কোন বাইকটা তোমার জন্য পারফেক্ট হবে? সুজুকি জিক্সার কার্বোরেটর নাকি অ্যাপাচি আরটিআর 4বি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। দীর্ঘ অনেক দিন ভিডিও দিতে পারি নাই, তার জন্য খুবই দুঃখিত। যাই হোক গাইস, আজকের ভিডিওটা তাদের জন্যই খুবই স্পেশাল যাদের বাজেট 2.5 লক্ষ টাকা, কিন্তু তুমি কনফিউজড রয়েছো কোন বাইকটি তোমার জন্য পারফেক্ট হতে পারে, 4বি নাকি জিক্সার কার্বোরেটর। হ্যাঁ গাইস, আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে তোমার জন্য কোন বাইকটি পারফেক্ট। যাই হোক গাইস, বেশি কথা না বাড়িয়ে মূল পয়েন্টে চলে যাই। প্রথমে যদি আমরা পাওয়ার নিয়ে কথা বলি, সুজুকি জিক্সার কার্বোরেটরে পাওয়ার রয়েছে 14.6 আর 4বিতে পাওয়ার রয়েছে 16.6। তার মানে কি বোঝা গেল? 4বিতে রেডি পিক আপ একটু বেশি এবং কি টপও একটু বেশি। বর্তমান সময়ে 4বি অনেকে কিন্তু মডিফাই করে 160-70ও তুলে। জিক্সার কার্বোরেটর অতটা মডিফাই করে না, করলেও লুকসের দিক থেকে মডিফাই করা যায়। যাই হোক গাইস, আমার একটা অভিজ্ঞতা রয়েছে, যে অভিজ্ঞতাটা হলো সুজুকি জিক্সার কার্বোরেটর এবং কি 4বি নিয়ে। 4বি বাইকটার টর্ক বেশি, রেডি পিক আপ বেশি এবং কি এটার এক কথায় ওভারঅল টানের দিক থেকে পাগলা ঘোড়া বলা যায়। আর জিক্সার কার্বোরেটরও টান রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু জিক্সার কার্বোরেটর এটা অলরাউন্ডার, ব্রেক টান সব কিছুই বেস্ট। কিন্তু 4বিতে কিন্তু বেশিরভাগই অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। এখন অনেকে বলবে যে 4বি মানেই অ্যাক্সিডেন্টের বাইক, আসলে ব্যাপারটা এমন না। সব বাইকেই কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স রয়েছে, সম্পূর্ণ কন্ট্রোল নিজের কাছে। তুমি যদি কন্ট্রোলটা ঠিকভাবে করতে পারো তাহলে তোমার কাছে 4বি অবশ্যই বেস্ট হবে। আর কন্ট্রোল যদি না করতে পারো, অ্যাক্সিডেন্ট করো, তাহলে 4বি তোমার কাছে খারাপ হয়ে যাবে। বিষয়টা এমন। কিন্তু বর্তমান সময়ে বাইক দুইটাই কিন্তু, যেটা কার্বোরেটর এবং কি 4বি দুইটাই সেম, কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে। অনেকে বলে ব্রেকিং, আসলে আমি 4বি চালিয়েছি, 4বির ব্রেকও অনেকটাই ভালো, কার্বোরেটরের ব্রেকও অনেকটাই ভালো। দুইটা বাইকই বেস্ট। এখন যদি বলি তোমার অতিরিক্ত টান এবং কি রেডি পিক আপ লাগবে, তাহলে তুমি চোখ বন্ধ করে 4বি নিতে পারো। আর যদি জিক্সার কার্বোরেটর নিতে চাও, কার্বোরেটরও কিন্তু রেডি পিক আপ রয়েছে, কিন্তু 4বিতে মাইলেজ কম পাবে, এতটুকু শিওর থাকতে পারো। 30-35 এরকম পেয়ে যেতে পারো, কিন্তু কার্বোরেটরে তোমরা কিন্তু 45+ মাইলেজ পেয়ে যাবে। যাই হোক গাইস, ওভারঅল থেকে আমার একটা মতামত, আমি বলতে পারি কার্বোরেটর বেস্ট হবে, কিন্তু তোমার যদি টান টর্ক লাগে তাহলে অবশ্যই 4বি দেখতে পারো। তো যাই হোক গাইস, আজ এই পর্যন্তই, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিচের পাশে খেয়াল রাখবে। আল্লাহ হাফেজ গাইস।